গুড মর্নিং বন্ধুরা, ইনারস্পেয়ারের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা উঠে চান টান করে পুজো টুজো সেরে এই নিচে নেমে এসেছি। দেখো সকালে আমার বন্ধুরা, আমি সকালবেলা অন্তত 10-15 মিনিট এখানে এদের দেখেই আমার সময় কেটে যায়। তোমরা একটু দেখো আমার বন্ধুদের। এই মাছটার একটা সঙ্গী ছিল, এটা মারা গেছে দুদিন আগে, এটাকে নিয়ে এসেছি। আর এই হলুদ দুটোকে নতুন নিয়ে এসেছি। সকালবেলা মাছ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আমি রোজ সকালবেলা অন্তত 10-15 মিনিট মাছটা দেখে তারপর আমি আমার দিনের কাজ শুরু করি। তোমরা নিশ্চয়ই আগের দিনের ব্লগটা সকলে দেখেছো, আশা করি সকলেরই ভালো লেগেছে। আবার চেষ্টা করব পরে আবার এরকম কিছু অনুষ্ঠান করে তোমাদের কাছে নিয়ে আসতে। সারা রাত বৃষ্টি পড়েছে। আজকে একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে, আমি একটু রেডি হয়েছি, বাজার যাব। ভেবেছিলাম যাব না, কিন্তু দেখছি বৃষ্টিটা বন্ধ হয়েছে। চলো এখন একটু বাজার থেকে ঘুরে আসি, কিছু মাছ মাংস কিনে নিয়ে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা করছি। বাজার করে আসা হয়ে গেছে, বাজার হয়ে গেছে। এবার কী কিনে আনলাম বাজার থেকে মাছ দেখো। এই দেখো, এটা হচ্ছে ভোলা ভেটকি, এটা হচ্ছে পার্শে, এটা হচ্ছে কাতলা, এটা তো বুঝতেই পারছো চিকেন, এটা হচ্ছে গুড়জোয়ালি, এটা হচ্ছে ভেটকি কাঁটা, এটা হচ্ছে চিংড়ি। এই হলো মাছ। এরপরে আছে ডিম, চলো ডিমটা তোমাকে দেখাই। চলো এগুলো তাহলে ফ্রিজে তুলে দিই। ফ্রিজে তুলে দিই, ব্যাস কন্টেনারগুলো সব করে। একসাথে অনেকগুলো ডিম কিনে নিলাম, ডিমগুলো গুছিয়ে এবার ফ্রিজে তুলে রেখে দিই। ডিম তো রোজই লেগে যায়, ডিম তো যখন তখন ডিম প্রয়োজন হয়ে পড়ে। এইসব গুছিয়ে এখন ফ্রিজে তুলি, তারপরে আবার রান্না করতে বসাবো। এটা বেশ সুন্দর কন্টেনার, কারণ ফ্রিজে তো এতগুলো ডিম একসাথে ধরবে না, রাখার জায়গা নেই। সে তুমি যত বড়ই ফ্রিজ কেনো না কেন, আমাদের ফ্রিজটাও বড়, কিন্তু তাতে ওই 8টা ডিম ধরবে। বাকি ডিম রাখবো কোথায়, কারণ তো আমাকে এই কন্টেনারে গুছিয়ে রাখতে হবে। এই গুছিয়ে রাখছি। ঠিক আছে, চলো এগুলো তুলে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বাজার থেকে নিয়ে এসে এই বড় গামলাতে নুন দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সেগুলোকে তুলে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দাও, আস্তে আস্তে করে ফ্রিজে তুলবো। এর সঙ্গে আজকে এনেছি আরো 4-5 কিলো আম। ফল আজকে সেরকম ভাবে কিছু কিনিনি, বেশ কিছু ফল আছে। আমটাই এখন সবাই খাচ্ছে, ওই জন্য আমটাই এনেছি। যে নিচে তো আবার রাখারও জায়গা থাকা চাই। তাহলে কি রান্না করলাম আমি আজকে, দেখিয়ে দাও। এই আজকে হয়েছে কিমা খিচুড়ি, কিমা দিয়ে, মাটন কিমা দিয়ে খিচুড়ি। রংটা বেরিয়েছে দেখ, হ্যাঁ সুন্দর রং বেরিয়েছে। সকাল থেকে বৃষ্টি, আজকে আর কিছু বানাইনি। এই মাটন কিমা দিয়ে খিচুড়ি, এই ডিম ভাজা করেছি, পাঁপড় ভাজা আর আলু পেঁয়াজ ভাজা, এই দিয়ে আজকে সকালটা চালিয়ে নে। এই বর্ষায় খিচুড়ি হলেই তো হয়ে যায়। চলো তাহলে আমরা লাঞ্চ করে নিই, আবার পরে দেখা হবে। কি করছো মামি? গাছে জল দিচ্ছি, বিকেলবেলা গাছে জল দিয়ে দিই। আচ্ছা একটা কথা বলো,
এই যে সবাই বলে না যে শাশুড়ি বৌমার মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় না, সবসময় দুজন দুজনার শত্রু হয়, তো তুমি একটু এ ব্যাপারে কিছু বলো। বেশ, তো ভালোই প্রশ্নটা করেছিস। প্রথম কথা, সমস্ত শাশুড়ি এবং বৌমাকে কাউকেই ছোট না করেই আমি কথাটা বলছি। নিজের মেয়ে থাকুক বা নাই থাকুক, নিজের মেয়ে থাকুক বা ছেলে থাকুক, বউকে সবসময় মেয়েই ভাবতে হবে। মেয়ের মতন যেমন সব কিছু আলোচনা করতে হয়, সব কিছু তার সঙ্গেই আলোচনা করতে হবে। নিজের সঙ্গী ভাবতে হবে, সমস্ত স্যাক্রিফাইস তার জন্য করতে হবে, যেমন নিজের মেয়ের জন্য করি। এবং এমন একটা সময় আসবে সেও তখন তোমাকে নিজের ভাববে, এবং এই যে বন্ডিংটা তৈরি হবে এটা সারা জীবনের জন্য। আমি বৌমা বা শাশুড়ি, এক্সেপশান তো থাকেই, এক্সেপশান যে থাকে না এটা বলবো না, কিন্তু তবু তাদের মধ্যে একটা বন্ধুত্ব বা মধুর সম্পর্ক থাকলে সংসারটাও সুখের হয়, শান্তির হয়। তাহলে বলছো অ্যাডজাস্টমেন্টটা দুদিকেই করতে হবে, তাই তো? শাশুড়িকেও যেমন করতে হবে, বৌমাকেও তেমন করতে হবে। শাশুড়িকে তো একটু বেশি করতে হবে, তার সঙ্গে বৌমাকেও করতে হবে, কারণ সে একটা ফ্যামিলি ছেড়ে আসে। আমার তো নিজের মেয়ে নেই, আমার তো ছেলে, আমি মেয়ে হিসাবেই বৌমাকে দেখি, তার সঙ্গে সব জায়গায় যাই, তার সঙ্গে সব কিছু শেয়ার করি। সেই হিসাবে সকল শাশুড়িকেই বলছি সবসময় মিলেমিশে থাকবে, আরও সংসারটা সুখের হবে, শান্তির হবে। এই দেখো, কথা বলতে বলতে বর্ষাকাল এসে গেছে, বৃষ্টিও আরম্ভ হয়ে গেল। ব্যাস, যাকে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে, অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা যদি সকলের ভালো লেগে থাকে তাহলে সকলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য একটা ভিডিও।